ডিগ্রি শিক্ষার্থীরা, তোমাদের যাদের পরীক্ষা 16 জুলাই 2026 সালে অনুষ্ঠিত হবে তাদের জন্য আজকের ভিডিওটি খুব ইম্পর্টেন্ট। আজকে আমি তোমাদেরকে একটি লেটার দিয়ে সকল লেটার লেখার কৌশল শেখাবো, সাথে টপ 5 লেটার রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সারও শিখিয়ে দিব। মোট কথা, আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে লেটার রাইটিংয়ের 14 গোষ্ঠী উদ্ধার হয়ে যাবে রাকিব স্যারের 8 বছরের অভিজ্ঞতার আলোকে। এক ক্লাসে 10 মার্কে 10 মার্ক। তোমাদের সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে, তোমরা কে কোন কলেজ থেকে আমার ভিডিওগুলো দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানাও। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য চলে এসেছে শর্টকাট বাবা। শর্টকাট বাবার তেল পোড়া এবং পানি পোড়া। ডিগ্রি শিক্ষার্থীদের ইংরেজিতে পাশ করার জন্য তেল পোড়া এবং পানি পোড়া হাদিয়া মাত্র 100 টাকা। তোমাদের জন্য রকিবুল 24 পাবলিকেশন কিন্তু মাত্র 27 পেজের শর্টকাট সাজেশন তৈরি করেছে, যার পিডিএফ ফাইল মাত্র 100 টাকা এবং সাথে কোর্সটি একদম ফ্রি। দেখো, জাস্ট তোমাদেরকে এতটুকু পড়তে হবে। এতটুকু পড়লে আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি অবশ্যই তুমি 100% পাস করবা। পিডিএফ এর মূল্য মাত্র 100 টাকা, যাতে করে সবাই কিনতে পারে। যারা পিডিএফ ক্রয় করতে চাও দ্রুত হোয়াটসঅ্যাপ এবং ইমোতে যোগাযোগ করো 01744559475। এই নম্বরে দ্রুত SMS করে লিখবা 100 টাকা। তোমরা চাইলে এই পিডিএফ ফাইলটির ডেমো ফাইলও দেখতে পারো। যেমনটি বলেছিলাম, একটি লেটার দিয়ে সকল লেটার লেখার কৌশল। প্রথমে তারিখ দিতে হবে। তোমাদের পরীক্ষা যেহেতু 16 জুলাই অনুষ্ঠিত হবে, তাই এখানে লিখে দিয়েছি, দেখো 16 জুলাই 2026। এরপরে অবশ্যই এই সিডিটি তুমি কোন ঠিকানায় পাঠাচ্ছ, অর্থাৎ কোন ঠিকানা হতে পাঠাচ্ছ সেই ঠিকানা লিখতে হবে। আমি এখানে ঠিকানা লিখে দিয়েছি, দেখো 35/B ধানমন্ডি, ঢাকা 1700 দিয়ে অবশ্যই ফুল স্টপ দিতে হবে, এখানে দিতে হবে কমা। এরপরে লিখতে হবে ডিয়ার, ফ্রেন্ডের নাম, অর্থাৎ তুমি যে কোনো ধরনের ফ্রেন্ডের নাম লিখতে পারো। তুমি চাইলে এখানে রাকিব লিখতে পারো, অথবা তোমার নামটিও লিখতে পারো, অথবা তোমার বন্ধুর নামও লিখতে পারো। এরপরে তোমাদেরকে লিখতে হবে অ্যাট ফার্স্ট টেক মাই কর্ডিয়াল লাভ। অ্যাট ফার্স্ট টেক মাই কর্ডিয়াল লাভ, প্রথমে আমার আন্তরিক ভালোবাসা নেও। আই হোপ আর ইউ ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ। আই হোপ, আশা করি, আই হোপ ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ। আমি আশা করি সর্বশক্তিমান আল্লাহর রহমতে তুমি ভালো আছো। এরপরে দেখো আই অ্যাম অলসো ফাইন হেয়ার, আমিও এখানে ভালো আছি। এরপরে দেখো আই রিসিভড ইউর লেটার ইয়েস্টারডে। আই রিসিভড ইউর লেটার ইয়েস্টারডে, আমি গতকাল তোমার চিঠি পেয়েছি। ইন ইউর লেটার ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট টপিক নেম। টপিক নেম বলতে তোমাদের লেটারটি যে সম্পর্কে আসবে তার নামটি লিখতে হবে। তোমাদের লেটারটি যদি ইনভাইটিং সম্পর্কে, অর্থাৎ ইনভাইটিং সেরিমনি, অর্থাৎ যে টপিকটি থাকবে সেই টপিকের নামটুকু এখানে তোমরা বসিয়ে দিবা। একটু পরে আমি তোমাদের কিছু প্রশ্নের সমাধান করে দিব, তখন তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবা। দেখো I received your letter yesterday. In your letter you wanted to know about topic name. টপিক নেম এর বাংলা অর্থ হলো তোমার চিঠিতে তুমি এই বিষয় সম্পর্কে জানতে চেয়েছো। নাও, এখন, আই অ্যাম রাইটিং টু ইউ অ্যাবাউট ইট। নাও, এখন, আই অ্যাম রাইটিং টু ইউ অ্যাবাউট ইট, এখন আমি এই সম্পর্কেই লিখছি। এরপরে দেখো আমি এখানে ডট ডট দিয়েছি। ডট ডট মানে কি, এখানে প্রশ্ন সম্পর্কে তোমাদের কমপক্ষে হলেও 3 থেকে 5 লাইন লিখতে হবে। তো দেখো এখানে 3 থেকে 5 লাইন কি লিখবা একটু পরে সমাধান করে দিব। অথবা তুমি যদি কোনো কিছু না লিখতে পারো তখন কি করবা, এখানে যে প্রশ্নের নামটি থাকবে সেই প্রশ্নের নামটুকু এখানে তুলে দিয়ে আসবা। তারপরে তো কিছু মার্ক পাবা, আর ফাঁকা রাখলে তো কোনো মার্কেই পাবা না। তো দেখো অবশ্যই না লেখার থেকে কিছু লিখে আসা কিন্তু অনেক ভালো। এরপরে তোমরা লিখবা নো মোর টুডে। নো মোর টুডে, আজ আর নয়। নো মোর টুডে, আজ আর নয়। কনভে মাই বেস্ট রিগার্ডস টু ইয়োর প্যারেন্টস অ্যান্ড লাভ টু দ্য ইয়াঙ্গার ওয়ান্স। লাভ টু দ্য ইয়াঙ্গার্স অন, এখানে বলা আছে দেখো কনভে মাই বেস্ট রিগার্ডস টু ইয়োর প্যারেন্টস অ্যান্ড লাভ টু দ্য ইয়াঙ্গার ওয়ান্স। এর বাংলা অর্থ হলো
তোমার বাবা মাকে আমার শুভেচ্ছা এবং ছোটদের প্রতি ভালোবাসা দিও। এরপরে দেখো টেক কেয়ার অফ ইয়োর সেলফ। টেক কেয়ার অফ ইয়োর সেলফ এর বাংলা অর্থ হলো নিজের যত্ন নিও। এরপরে লিখবা ইয়োর্স এভার। ইয়োর্স এভার তোমারই। এরপরে এখানে তোমার নামটুকু লিখে দিবা রকিবুল ইসলাম। রকিবুল ইসলাম। এরপরে অবশ্যই তোমাদেরকে কিন্তু একটা স্ট্যাম্প লিখতে হবে। তো দেখো এখানে ইউ ফ্রেন্ড নেম, ফ্রেন্ড নেমের জায়গায় যে নেমটি লিখবা, ফ্রেন্ড নেমের জায়গায় দেখো আমি এখানে লিখে দিলাম আবিদ হাসান। এই ফ্রেন্ড নেমের জায়গায় যে নামটি লিখবা সেটা কিন্তু টুতে যাবে, টুতে যাবে। আর দেখো ফ্রম বলতে, দেখো ফ্রম মানে হতে, মানে যে লিখতেছে তার ঠিকানা লিখতে হবে। দেখো এখানে যে নামটি ইউজ করবা অবশ্যই এখানে সেই নামটি বসাবা। এরপরে দেখো এই দেখো 35/B ধানমন্ডি ঢাকা, এখানে যে অ্যাড্রেসটি লিখেছো তুমি, এই অ্যাড্রেসটি, এই ঠিকানাটি তোমাকে ফ্রমে লিখতে হবে। আর দেখো টু, টু মানে কি যে পাবে, অত কে পাবে তার অ্যাড্রেসটি লিখতে হবে। দেখো আমি এখানে অ্যাড্রেস লিখে দিয়েছি হাউস নাম্বার 5 লালবাগ রংপুর 5402। এখানে সুন্দর করে দিবা স্টাম্প। স্টাম্পটা অবশ্যই সুন্দর করে লিখতে হবে। এবার চলে যাব টপ 5 লেটার রাইটিং সাজেশন এন্ড অ্যান্সার। 1 নম্বরটি দেখো রাইট এ লেটার টু ইয়োর ফরেন ফ্রেন্ড ইনভাইটিং টু ভিজিট বাংলাদেশ। এখানে বলা আছে তোমার বিদেশি বন্ধুকে অর্থাৎ ফরেন বন্ধুকে বাংলাদেশ ভ্রমণের জন্য একটা চিঠি লেখো। তো দেখো আমি এখানে লিখে দিয়েছি, প্রথমে তারিখটাও দিতে পারো অথবা প্রথমে ঠিকানাও দিতে পারো। ঠিকানা লিখে দিয়েছি কি মিরপুর 10 ঢাকা। এরপরে দেখো 16 জুলাই 2026। এরপরে দেখো ডিয়ার জন, যেহেতু কি ফ্রেন্ডটা হলো ফরেন ফ্রেন্ড অর্থাৎ বৈদেশিক বিদেশের ফ্রেন্ড, তার নামও কিন্তু সেভাবে দিতে হবে। দেখো আমি এখানে লিখে দিলাম ডিয়ার জন। ডিয়ার জন, জন কিন্তু একটা বিদেশিদের নামের মধ্যে বোঝায়, তাই লিখে দিয়েছি ডিয়ার জন। এরপরে দেখো যে আগের যে ফর্মুলা, সেই ফর্মুলা দিয়েই কিন্তু অ্যান্সার লিখে দিয়েছি টেক মাই কর্ডিয়াল লাভ ফার্স্ট। এর বাংলা অর্থ হলো, এর বাংলা অর্থ হলো প্রথমে আমার আন্তরিক ভালোবাসা নাও। আই হোপ আর ইউ ওয়েল, আশা করি তুমি ভালো আছো। আই অ্যাম অলসো ফাইন, আমিও ভালো আছি। টুডে আই অ্যাম রাইটিং দিস লেটার টু ইনভাইট ইউ টু ভিজিট মাই কান্ট্রি বাংলাদেশ। এখানে কি বলা আছে দেখো টুডে আই অ্যাম রাইটিং দিস, টুডে আই অ্যাম রাইটিং দিস লেটার টু, টুডে আই অ্যাম রাইটিং দিস লেটার টু ইনভাইট ইউ টু ভিজিট মাই কান্ট্রি বাংলাদেশ। আজ আমি তোমাকে আমার দেশ বাংলাদেশ ভ্রমণের আমন্ত্রণ জানিয়ে এই চিঠিটি লিখতেছি। এরপরে দেখো মূল যে অংশ, সেই মূল অংশটি এখানে লিখে দিয়েছি। তো দেখো তোমাদের লেটার রাইটিং কিন্তু এভাবে প্যারা প্যারা আকারে লিখতে হবে। দেখো প্রথমে একটা অংশ থাকবে, এরপরে ডিআর দিয়ে এখানে একটা অংশ থাকবে, এরপরে মাঝখানে একটা অংশ থাকবে, এরপরে পরে একটা অংশ থাকবে এবং এখানে একটা অংশ থাকবে এবং সর্বশেষে একটা স্টাম্প থাকবে। তো দেখো এখানে মূল বক্তব্য কি লিখেছি, দেখো মূল বক্তব্য বাংলাদেশ ইজ এ ভেরি বিউটিফুল কান্ট্রি। বাংলাদেশ একটি কি সুন্দর দেশ, বাংলাদেশ একটি খুব সুন্দর দেশ। এরপরে দেখো উই হ্যাভ মেনি বিউটিফুল প্লেসেস হেয়ার, উই হ্যাভ মেনি বিউটিফুল প্লেসেস হেয়ার, আমাদের এখানে অনেক সুন্দর জায়গা আছে। কক্সবাজার ইজ দ্য লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড। তো দেখো কক্সবাজার বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত। দ্য সুন্দরবনস ইজ এ ভেরি ফেমাস ফরেস্ট। এর বাংলা অর্থ হলো সুন্দরবন একটি অত্যন্ত বিখ্যাত বন। আওয়ার পিপল আর ভেরি ফ্রেন্ডলি অ্যান্ড গুড, আওয়ার পিপল আর ভেরি ফ্রেন্ডলি অ্যান্ড গুড। এর বাংলা অর্থ হলো আমাদের এখানকার মানুষ বন্ধুত্বপূর্ণ এবং খুবই ভালো। উই অলসো হ্যাভ মেনি, উই অলসো হ্যাভ মেনি ডেলিশিয়াস ট্র্যাডিশনাল ফুডস, আমাদের এখানে অনেক সুস্বাদু ঐতিহ্যবাহী খাবার রয়েছে। ঐতিহ্যবাহী এখানে কি আছে, অনেকগুলো খাবার আছে। ইফ উই কাম উই উইল ভিজিট দিস বিউটিফুল প্লেসেস টুগেদার। এর বাংলা অর্থ হলো তুমি এলে আমরা একসাথে এই জায়গাগুলো ঘুরবো। আই এম শিওর ইউ ইউ উইল এনজয় ইউর টাইম হেয়ার ভেরি মাচ। এর বাংলা অর্থ হলো আমি নিশ্চিত যে তুমি এখানে সময়টুকু খুব ভালো উপভোগ করবে।
প্লিজ ট্রাই টু কাম ডিউরিং ইয়োর নেক্সট হলিডেজ। এর বাংলা অর্থ হলো দয়া করে বা তোমার আগামী ছুটিতে আসার চেষ্টা করো। আই উইল বি ভেরি হ্যাপি ইফ ইউ কাম, যদি তুমি আসো তাহলে আমি খুব খুশি হব। নো মোর টুডে, আজ আর নয়। গিভ মাই বেস্ট রিগার্ডস টু ইয়োর প্যারেন্টস, তোমার বাবা মাকে আমার শুভেচ্ছা জানাইও। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমি লেটারগুলো একদম সহজ ভাষায় কিন্তু লিখিয়েছি, তোমরা এগুলো একবার করে পড়লেই মুখস্থ হয়ে যাবে। এবং দেখো, অন্য কোনো টিচার কিন্তু এত সহজভাবে তোমাদেরকে লেটার রাইটিং পড়াতে পারবে না। এরপরে দেখো, ইয়োর্স এভার তোমার ওই রকিবুল ইসলাম। তো ফ্রম মানে কি? ফ্রম মানে হইতে, যেখান থেকে চিঠিটা যাবে। অর্থাৎ এখানে দেখো কি লিখেছি, রকিবুল ইসলাম, অর্থাৎ ফ্রম কার থেকে? রকিবুল ইসলামের হাতে। এবার দেখো টু কার কাছে? দেখো ডি আর কি লিখেছি? জন। টু এর ক্ষেত্রে জন লিখবা। এরপরে অবশ্যই এখানে একটা বিদেশের অ্যাড্রেস দিতে হবে। এখানে যদি বাংলাদেশের অ্যাড্রেস দাও তাহলে কিন্তু হবে না, যেহেতু এটা কি ফরেন ফ্রেন্ড। তাই দেখো এখানে কিন্তু আমি সিঙ্গাপুরের একটা অ্যাড্রেস বসিয়েছি। এবং ফ্রম দিয়ে রকিবুল ইসলাম, এখানে যে নামটি ইউজ করবে এখানে সেই নামটি বসাতে হবে। এরপরে অ্যাড্রেস দেখো, আমি এই যে উপরে যে অ্যাড্রেসটি আছে সেই অ্যাড্রেসটি কিন্তু ফ্রমের জায়গায় বসাতে হবে। ফ্রম মানে হতে, আর টু মানে যে পাবে চিঠিটা তার ঠিকানা বসাতে হবে। যেহেতু এটা বিদেশি বন্ধু তাই অবশ্যই অ্যাড্রেসটা বিদেশি হবে। এবার চলে যাব 2 নম্বরে। 2 নম্বরটি দেখো, রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড ইনভাইটিং হিম টু অ্যাটেন্ড ইয়োর এল্ডার সিস্টার ম্যারেজ সিরিমনি। এখানে বলা আছে তোমার বোনের বিয়ে অনুষ্ঠিত হবে, সে সম্পর্কে একটা কি লিখতে বলেছে? একটা লেটার রাইটিং লিখতে বলেছে। অথবা দেখো, ইনভাইটিং টু অ্যাটেন্ড এ ফ্যামিলি ইভেন্ট সিস্টার ম্যারেজ। প্রথমে দেখো যে অ্যাড্রেসটি, সেই অ্যাড্রেসটি লিখে দিয়েছি মিরপুর 10 ঢাকা। এরপরে দেখো 16 জুলাই 2026। এরপরে দেখো ডিয়ার রাকিব, তোমার ফ্রেন্ডের নামটি লিখতে হবে, আমি এখানে লিখে দিয়েছি রাকিব। তো দেখো রাকিব লিখে কি লিখেছি? টেক মাই কর্ডিয়াল লাভ ফার্স্ট, প্রথমে আমার অন্তরের অন্তস্থ থেকে বা আন্তরিক ভালোবাসা নাও। আই হোপ আর ইউ ওয়েল, আশা করি তুমি ভালো আছো। আই অ্যাম অলসো ফাইন, আমিও ভালো আছি। টুডে আই অ্যাম গিভিং ইউ এ ভেরি গুড নিউজ। টুডে আই অ্যাম গিভিং ইউ এ ভেরি গুড নিউজ। এর বাংলা অর্থ হলো, আজ আমি তোমাকে একটি খুব ভালো খবর দিচ্ছি। তো দেখো খবরটা কি? ইউ উইল বি ভেরি হ্যাপি টু নো দ্যাট মাই এল্ডার সিস্টার ম্যারেজ সেরিমনি উইল বি হেল্ড অন 25 জুলাই 2026। যেহেতু আমি এখানে 16 জুলাই দিয়েছি, সুতরাং এখান থেকে এখানে তোমার 10-15 দিন পরের ডেট দিতে হবে। আমি এখানে দেখো 9 দিনের পরের ডেট দিয়েছি, 25 জুলাই 2026। এর বাংলা অর্থ হলো, তুমি জেনে খুব খুশি হবে যে আগামী 25 জুলাই 2026 তারিখে আমার বড় বোনের বিবাহ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এরপরে দেখো তোমাদেরকে লিখতে হবে, দ্য ব্রাইড গ্রুম ইজ এ ডক্টর। ব্রাইড গ্রুম মানে কি? ব্রাইড গ্রুম মানে হলো বর একজন ডাক্তার। দ্য প্রোগ্রাম উইল বি হেল্ড অ্যাট আওয়ার ওন হাউস। The program will be held at our own house, অর্থাৎ এই প্রোগ্রামটি বা এই অনুষ্ঠানটি আমাদের নিজের বাড়িতেই অনুষ্ঠিত হবে, আমাদের নিজেদের বাড়িতেই অনুষ্ঠিত হবে। My parents have asked me to invite you. আমার বাবা মা তোমাকে আমন্ত্রণ জানাতে বলেছেন। এরপরে দেখো, many of your friends are also coming. Many of your friends are also coming. আমাদের অনেক বন্ধুরাও আসবে। You will enjoy the day very much and have a lot of fun together. এর বাংলা অর্থ হলো আমরা দিনটি খুব উপভোগ করব এবং একসাথে অনেক মজা করব। এরপরে তোমাদেরকে লিখতে হবে, প্লিজ come to our house at least 3 days before the marriage. অর্থাৎ বলা হয়েছে অনুগ্রহ করে বিয়ের অন্তত 3 দিন আগে আমাদের বাড়িতে আসো। I am waiting for you, আমি তোমার জন্য অপেক্ষা করব। No more today, আজ আর নয়। Give my best regards to your
প্যারেন্টস। এর বাংলা অর্থ হলো তোমার বাবা মাকে আমার শুভেচ্ছা জানাইও। এরপরে দেখো ইয়োর্স এভার আবিদ। তো দেখো ফ্রম বলতে কি, ফ্রম বলতে ডিয়ার এর যে নামটি লিখবা ফ্রমের জায়গায় সে নামটি হবে, উপরে যে অ্যাড্রেসটি থাকবে সেই অ্যাড্রেসটি এখানে বসাতে হবে। এবং দেখো টু দিয়ে লিখেছি আবিদ হাসান। কেন আবিদ হাসান লিখলাম? তো দেখো এখানে লিখতে হবে কি ডিয়ার আবিদ হাসান। এই যে এখানে যে নামটি বসাবা এই নামটি তোমাদেরকে কোথায় বসাতে হবে? টুতে বসাতে হবে। এখানে যে কোনো ধরনের অ্যাড্রেস লিখে দিলেই হবে। আর এখানে দেখো এখানে ইভারের পরে তোমাদেরকে লিখতে হবে রাকিব, রাকিব। আশা করি বোঝাতে পেরেছি। অর্থাৎ এখানে যে নামটি থাকবে সেটি কিন্তু ফ্রমে থাকবে, আর উপরে যে অ্যাড্রেসটি থাকবে সেই অ্যাড্রেসটি কিন্তু ফ্রমে থাকবে। আর টু এ কি থাকবে? টু এ থাকবে। এখানে যে নামটি ইউজ করবা সে নামটি এখানে বসাতে হবে এবং যে কোনো ধরনের একটা অ্যাড্রেস দিলে হয়ে যাবে। এবার চলে যাব 3 নম্বরে। 3 নম্বরটি দেখো রাইট এ লেটার অফ, রাইট এ লেটার অফ কন্ডোলেন্স, কন্ডোলেন্স টু ইয়োর ফ্রেন্ড হুজ ফাদার হ্যাজ রিসেন্টলি ডাইড। এখানে বলা আছে যে তোমার ফ্রেন্ডকে একটা কি সহানুভূতি জানিয়ে একটা চিঠি লিখতে বলেছে যার পিতা বা বাবা রিসেন্টলি মারা গেছে। অথবা দেখো এখানে কি আছে রাইট লেটার অফ সিম্প্যাথি টু ইয়োর ফ্রেন্ড হু হ্যাজ রিসেন্টলি লস্ট হিজ মাদার। অথবা একটা সহানুভূতি জানিয়ে তোমার বন্ধুকে একটা চিঠি লেখো যার মা রিসেন্টলি মারা গেছে। অথবা দেখো এখানে কি আছে রাইট লেটার অফ সিম্প্যাথি টু ইয়োর ফ্রেন্ড হু হ্যাজ রিসেন্টলি লস্ট হিজ মাদার ইন বাস অ্যাক্সিডেন্ট। অথবা একটা সহানুভূতি জানিয়ে তোমার বন্ধুকে চিঠি লিখতে বলেছে যার মা বাস অ্যাক্সিডেন্টে মারা গেছে। প্রথমে তারিখটি লিখে দিয়েছি। এরপরে দেখো অ্যাড্রেস 35/B ধানমন্ডি ঢাকা 1700। এরপরে দেখো লিখে দিয়েছি ডিয়ার আবিদ হাসান। এরপরে দেখো at first take my cordial love from the core of my heart। এর বাংলা অর্থ হলো, এর বাংলা অর্থ হলো প্রথমে আমার হৃদয়ের গভীর থেকে আন্তরিক ভালোবাসা নেও। I hope you are finding some peace in this difficult time। আশা করি এই কঠিন সময়ে তুমি কিছুটা শান্ত আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। I received your letter yesterday। গতকাল আমি তোমার চিঠি পেয়েছি। Now I am writing about it। Now I am writing about it। এখন আমি সেই সম্পর্কে লিখতেছি। তো দেখো I am so very sorry। I am so very sorry to hear about your mother অথবা father passing in the bus accident। তো দেখো যদি ফাদার আসে তাহলে ফাদার লিখবা, আর যদি মাদার আসে তাহলে মাদার লিখবা। আর ফাদার মাদার যদি কোনো কিছু উল্লেখ না থাকে তাহলে ফাদার অথবা মাদারের যে কোনো একটা ওয়ার্ড লিখলেই হয়ে যাবে। এর বাংলা অর্থ হলো বাস দুর্ঘটনায় তোমার বাবা মা মৃত্যুর খবর শুনে আমি খুবই দুঃখিত। I know how much you loved her। I know how much you loved her। তো দেখো এর বাংলা অর্থ কি? এর বাংলা অর্থ হলো আমি জানি, আমি জানি তুমি তাদেরকে কতটা ভালোবাসো বা তাকে কতটা ভালোবাসো। মাই হার্ট গোস আউট টু ইউ অ্যান্ড ইয়োর ফ্যামিলি। তোমার এবং তোমার পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। প্লিজ রিমেম্বার দ্যাট I am here for you if you need anything at all। Please remember that I am here for you if you need anything at all। এর বাংলা অর্থ হলো দয়া করে মনে রাখো যদি তোমার কিছু প্রয়োজন হয় তবে আমি তোমার পাশেই সব সময় আছি। এরপরে লিখতে হবে নো মোর টুডে, আজ আর নয়। প্রে ফর মি, আমার জন্য দোয়া করিও। টেক গুড কেয়ার অফ ইয়োর সেলফ, নিজের যত্ন নিও। গিভ মাই বেস্ট রিগার্ডস টু ইল্ডার্স অ্যান্ড লাভ টু দ্য ইয়াঙ্গার্স অন। এর বাংলা অর্থ হলো বড়দের আমার সম্মান এবং ছোটদের ভালোবাসা দিও। এরপরে লিখতে হবে উইথ বেস্ট উইসেস, শুভকামনা রইল ইয়োর সিনসিয়ারলি রকিবুল ইসলাম। এখানে যে নামটি দিবা সেটা ফর্মে বসাতে হবে, উপরে যে অ্যাড্রেসটি থাকবে সেই অ্যাড্রেসটি ফর্মে বসাতে হবে। এখানে যে নামটি লিখবা সে নামটি টুতে বসাতে হবে এবং যে কোনো এখানে একটা অ্যাড্রেস দিলেই স্ট্যাম্পটি হয়ে যাবে। এবার চলে যাব 4 নম্বরে। 4 নম্বরটি দেখো রাইট লেটার টু ইয়োর ফ্রেন্ড
কংগ্রাচুলেটিং হার অন ইজ সাকসেস ইন MA ইংলিশ অথবা ফাইনাল এক্সামিনেশন, অথবা কংগ্রাচুলেটিং হার অন হার ব্রিলিয়ান্ট রেজাল্ট অথবা সাকসেস। অর্থাৎ এখানে বলা আছে কারো ভালো পরীক্ষার ফলাফল যদি সে অর্জন করে তাকে স্বাগতম জানিয়ে একটা লেটার লিখতে বলেছে। অথবা দেখো সাপোজ ইউর ফ্রেন্ড হ্যাজ পাস দ্য ডিগ্রি এক্সামিনেশন উইথ ক্রেডিট, নাও রাইট লেটার কংগ্রাচুলেটিং হিম অন অথবা হার ব্রাইট সাকসেস, অর্থাৎ তার সুন্দর ভবিষ্যতের জন্য একটা লেটার লিখতে বলেছে। প্রথমে দেখো তারিখ লিখেছি, এরপরে দেখো যে স্থান সেটি লিখে দিয়েছি, এরপরে লিখেছি ঢাকা, এরপরে দেখো ডিয়ার আবিদ হাসান। কংগ্রাচুলেশন, কংগ্রাচুলেশনস মানে হলো স্বাগতম অন ইয়োর ব্রিলিয়ান্ট সাকসেস, তোমার অসামান্য সাফল্যতার জন্য অভিনন্দন। আই হোপ ইউ আর ডুইং ওয়েল, আই হোপ ইউ আর ডুইং ওয়েল, আশা করি তুমি ভালো আছো। I am also well by the grace of Almighty Allah, I am also well by the grace of Almighty Allah, সর্বশক্তিমান আল্লাহর রহমতে আমি ভালো আছি। I just received your letter and felt relieved, আমি এইমাত্র তোমার চিঠি পেয়ে স্বস্তি বোধ করছি। এরপরে দেখো I am greatly pleased to know that you have achieved first position in the MA এক্সামিনেশন অথবা ফাইনাল এক্সামিনেশন অথবা ডিগ্রি এক্সামিনেশন। প্রশ্ন যেটা চাওয়া হবে সে অনুযায়ী লিখতে হবে। যদি MA ইংলিশ আসে তাহলে লিখবে MA ইংলিশ, আর যদি ডিগ্রি আসে তখন লিখবে ফাইনাল এক্সামিনেশন অথবা ডিগ্রি এক্সামিনেশন। এর বাংলা অর্থ হলো দেখো এর বাংলা অর্থ কি হবে, আমি অত্যন্ত আনন্দিত যে তুমি MA ইংলিশ বা ডিগ্রি চূড়ান্ত পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম অধিকার অর্জন করেছো। It is a great achievement for you. এটি তোমার জন্য একটা বড় অর্জন। This result will help you to move forward. This result will help you to move forward. এই ফলাফল তোমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। However, you should not remain idle. তবে তোমার অলস হয়ে বসে থাকা উচিত নয়। You have to study future. তোমার এখনো পড়াশোনা, তোমাকে আরো পড়াশোনা করতে হবে। এরপরে তোমাদেরকে লিখতে হবে no more today, pray for me, take good care of yourself, give my best regards to elders and love to the younger son. আগের মতোই উইথ বেস্ট উইশেস ইওর সিনসিয়ারলি রকিবুল ইসলাম। এখানে যে নামটি ইউজ থাকবে সেটি কিন্তু এখানে বসাতে হবে, উপরের অ্যাড্রেসটা আগের মতোই, আর এখানে 2 এর যে নামটি লিখবে সেটি তোমাদের এখানে 2 এর জায়গায় লিখতে হবে, ডিআর এর জায়গায় যে নামটি থাকবে সেটি লিখতে হবে, এবং এখানে যে কোনো একটি অ্যাড্রেস লিখে দিলেই হয়ে যাবে। 5 নম্বরটি দেখো, plan to participate in a basic computer training course after the final examination অথবা ডিগ্রি এক্সামিনেশন অথবা ডিগ্রি থার্ড ইয়ার এক্সামিনেশন। অর্থাৎ এখানে বলা আছে তোমার ডিগ্রি থার্ড ইয়ার এক্সামিনেশন শেষ হলে বেসিক কম্পিউটার ট্রেনিং কোর্সের জন্য একটা কি লিখতে বলেছে, কোনো বন্ধুকে একটা সিডি লিখতে বলেছে। তো দেখো প্রথমে দেখো মিরপুর 10 ঢাকা লিখেছি 16 জুলাই 2026 ডিয়ার রাকিব। প্রথম অংশটুকু আগের মতোই থাকবে, টেক মাই কর্ডিয়াল লাভ ফার্স্ট, প্রথমে আমার শুভেচ্ছা নিও বা অন্তরস্থল থেকে ভালোবাসা নিও। আই হোপ ইউ আর ওয়েল, আশা করি তুমি ভালো আছো। আই এম অলসো ফাইন, আমিও ভালো আছি। ইন ইউর লাস্ট লেটার ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট মাই প্ল্যান আফটার দ্য ফাইনাল এক্সামিনেশন। তুমি জানতে চেয়েছো, তুমি কি জানতে চেয়েছো? তুমি জানতে চেয়েছো যে আমার ফাইনাল পরীক্ষার পরে আমার পরিকল্পনা সম্পর্কে তুমি জানতে চেয়েছো। নাও আই অ্যাম রাইটিং অ্যাবাউট ইট, এখন আমি সে সম্পর্কেই বলতেছি। তো দেখো যদি তোমাদের ফিউচার প্ল্যান আফটার গ্রাজুয়েশন এরকমও যদি কোনো লেটার আসে তাহলে এই ফর্মুলাটি লিখে দিলে কিন্তু হয়ে যাবে। তো দেখো এখানে আমি উত্তরটুকু লিখে দিয়েছি। আওয়ার ফাইনাল এক্সাম উইল ইন নেক্সট উইক, আমাদের আগামী সপ্তাহে আমাদের ফাইনাল পরীক্ষা শেষ হবে। আফটার দ্য এক্সাম উই উইল গেট এ লং ভ্যাকেশন,
আফটার দ্য এক্সাম উই উইল গেট এ লং ভ্যাকেশন। এর বাংলা অর্থ হলো পরীক্ষার পর আমরা দীর্ঘ ছুটি পাবো। I do not want to waste my time. I do not want to waste my time. আমি আমার সময় কি করতে চাই না, নষ্ট করতে চাই না। সো সুতরাং I have planted বা I have planned. সো সুতরাং I have planned. I have planned to take a basic computer training course. এর বাংলা অর্থ হলো তাই আমি একটি বেসিক কম্পিউটার ট্রেনিং কোর্সে পরিকল্পনা করছি। টুডে কম্পিউটার নলেজ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এনি জব। আজকাল যে কোনো চাকরির জন্য কম্পিউটারের জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ। উইদাউট ইট উই ক্যান নট গেট এ গুড জব। এটি ছাড়া আমরা কোনো ভালো চাকরি পাবো না। এরপরে দেখো আই উইল লার্ন MS ওয়ার্ড, এক্সেল অ্যান্ড দ্য ইন্টারনেট। আমি কি করব, আমি MS ওয়ার্ড, এক্সেল এবং ইন্টারনেট শিখব। ইট উইল হেল্প মি, ইট উইল হেল্প মি ইন মাই ফিউচার কেরিয়ার, ইট উইল হেল্প মি ইন মাই ফিউচার কেরিয়ার। এটি আমাকে ভবিষ্যতে কেরিয়ারে সাহায্য করবে। হোয়াট ইজ ইয়োর প্ল্যান, তোমার প্ল্যান কি বা তোমার পরিকল্পনা কি? প্লিজ রাইট টু মি সুন, রাইট টু মি সুন, আজ রাইট টু মি সুন, অনুগ্রহ করে শীঘ্রই আমাকে লেখো। নো মোর টুডে, গিভ মাই বেস্ট রিগার্ডস টু ইয়োর প্যারেন্টস, ইয়োর এভার আবিদ। তো এখানে আবিদ না দিয়ে এখানে তোমাদেরকে লিখতে হবে রকিবুল ইসলাম। তো দেখো আমি এখানে লিখে দিব রকিবুল ইসলাম, অর্থাৎ এখানে যে নামটি থাকবে, এখানে যে নামটি থাকবে সেটি ফর্মের জায়গায় লিখতে হবে। এবং উপরে যে অ্যাড্রেসটি আছে মিরপুর 10, এখানে কিন্তু দিয়েছি দেখো 35/B ধানমন্ডি ঢাকা। এখানে কিন্তু হবে উপরের অ্যাড্রেসটি মিরপুর 10 ঢাকা, অর্থাৎ এই অ্যাড্রেস, এই অ্যাড্রেস এবং এখানে যে নামটি থাকবে সেটি ফর্মের জায়গায় হবে। আর ডিএড এর পরে যে নামটি থাকবে সেটা 2 এর জায়গায় বসাতে হবে। এখানে তোমাদেরকে লিখতে হবে 2 এর পরে রাকিব, এবং রাকিব দিয়ে এখানে যে কোনো ধরনের অ্যাড্রেস দিলে হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য রকিবুল 24 পাবলিকেশন কিন্তু শিওর এ প্লাস বই বের করেছে। স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ প্রতি বছর এই বইটি নতুন এডিশন বের করে। তুমি যদি পরবর্তী বছরের শিক্ষার্থী হয়ে থাকো তাহলে অবশ্যই নতুন এডিশন আসার সাথে সাথে এই বইটি তুমি ক্রয় করে নিবা। এই বইটি ক্রয় করতে চাইলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ এবং ইমোতে যোগাযোগ করবা 01744559475।